মায়াজাল খুব খারাপ একটা জিনিস। এর থেকে বের হওয়াটা সত্যি অনেক বেশি টাফ। যখন আপনি আপনার পরিবারকে ভালোবাসবেন, তখন দেখবেন পরিবারকে ছাড়া থাকতে খুব বেশি কষ্ট হয়ে যাবে। যখন আপনি আপনার সংসারকে ভালোবাসবেন, এই সংসারে মায়াজাল ছেড়ে আপনাকে বের হতে হবে, এই কথা তো কোনোভাবে চিন্তাই করতে পারবেন না। ভালোবাসার মায়াজালটাও কিন্তু একই রকম। এখান থেকে যখন চলে যেতে হয়, তখন কিন্তু খুব খারাপ লাগা কাজ করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নাহার, লাইফ উইথ নাহার চ্যানেলে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম করে শুরু করছি আমার আজকের ব্লগ। যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের সুস্থতা কামনা করে ভিডিওটা স্টার্ট করলাম। সকালে গাছে পানি দেওয়া থেকে কিন্তু আজকের ভিডিওটা স্টার্ট করেছি। বাইরে কিন্তু মনে হচ্ছে কুয়াশা, তবে এখন কিন্তু কুয়াশা না। শীতের সময় অনেক লেট ঘুম থেকে উঠতে হচ্ছে, যার জন্য কিন্তু কাজগুলো সময় মতো করে উঠতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তো যেহেতু একটু অসুস্থ, একটু তো আমাকে রেস্ট করতেই হবে, যার জন্য কিন্তু সব কিছু মেনটেন করার জন্য সকালবেলা একটু লেট ঘুম থেকে উঠি। কারণ সকালবেলা যদি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠি, সারাদিন কিন্তু আমার আর একদম ঘুমাসা হয় না। রাতের ঘুমাতে ঘুমাতে সেই 1:30-2টা বেজে যাবে, কারণ শাহানের বাবা আসতে আসতে 12টা 12:30 বাজবে। তো এসে সে আবার রেস্ট করবে, খাওয়া দাওয়া করবে, ঘুমাবে। তো অনেক লেন্দি প্রসেস। তো যাই হোক, এই জন্য বেশ কিছুদিন একটু লেট ঘুম থেকে উঠছি। আর আজকে কিন্তু অনেক কাজের চাপ ছিল। এটা কিন্তু শুক্রবার, মানে আজকের ভিডিও। 4-5 দিন বাহিরে দৌড়াদৌড়ি করতে হয়েছে। এক পর্যায়ে সকাল 9টা বাজে গেলে 12টা 1টা 2টা এরকম সময় আমাকে বাসায় ব্যাক করতে হয়েছে। তো যার জন্য এসে সংসারে কাজ, ইউটিউব সব কিছু করে আবার কুরুশের তৈরি পণ্যের কাজগুলো করে আমি অনেক হিমশিম খেয়ে যাচ্ছিলাম। তো তারপরও মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বাহিরের কাজটাকে একটু কমপ্লিট করেছি। সময় হলে আবার সময় মতো চলে যাব। কুরুশের তৈরি কিছু প্রোডাক্টের অর্ডার ছিল। তো একটা আপুর, ভালোবাসার আপুর কিন্তু খুব সুন্দর সুন্দর প্রোডাক্টের অর্ডার ছিল। সেই অর্ডারগুলোকে কমপ্লিট করতে পেরেছি। তো ইনশাল্লাহ আগামীকালকে আপুর উদ্দেশ্যে প্রোডাক্টগুলোকে অবশ্যই পাঠিয়ে দিব। তো আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব আমি কি প্রোডাক্টগুলো আর কাকে পাঠানোর জন্য এত কষ্ট করে একটু বেশি পরিশ্রম করছিলাম। তো যাই হোক, এখন কিন্তু কিচেনে চলে এসেছি। নাস্তার পর্ব শেষ করে আজকে প্রথমে কিচেনটাকে ক্লিন করব। তবে অফ ক্যামেরায় আমি কিন্তু আমার বেডরুমটাকে গুছিয়ে এসেছি। সকালবেলা যখন বেডরুমটা ক্লিন করছিলাম, তখন হঠাৎ করে দেখলাম কারেন্ট চলে গেছে। তো শুক্রবার দিন কারেন্ট চলে গেছে, একটু ভয় লাগছিল যে সারাদিনের জন্য গেল কিনা। অনেক সময় কিন্তু অনেক জায়গায় ঠিক করার জন্য কারেন্ট বন্ধ করলে সকাল 8টা 9টার দিকে বন্ধ করে, একদম বিকাল 5টা 6টা বাজে আসে। তো সেই ভয়ে কিন্তু নিজের রুমটা ক্লিন করে দৌড়ে আবার কিচেনেই চলে এসেছি, যে না, আগে কিচেনে কাজগুলো করি। পানি না থাকলেও রুমগুলোকে আমি একটু পরিষ্কার করতে পারবো, তবে কিচেনটা পরিষ্কার করতে আমার অনেক বেশি পানি লাগবে। তো এখানে যে কটা প্লেট বাটি ছিল সবগুলোকে ধুয়ে এখন কিন্তু আমি আমার যেই ইনফ্রারেড চুলাটা, সেটাকে খুব সুন্দর করে ক্লিন করে এখন চুলার চারদিকে দেখেন একটা স্প্রে করে দিচ্ছি। এটা কিন্তু আমার ঘরে তৈরি স্প্রে। এটা দিয়ে যখন আমি কিচেন বা যে কোনো তেল কাস্টে জাতীয় জিনিস পরিষ্কার করি, খুব সহজে পরিষ্কার হয়ে যায়। আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো অফ ক্যামেরা একটা ব্রাশ দিয়ে কিন্তু পুরোটা কিচেনকে খুব ভালো করে ক্লিন করে শুকনো একটা সুতি কাপড় দিয়ে আবার খুব ভালো করে মুছেও নিয়েছি। এখন সব কিছুকে জায়গা মতো রেখে দিচ্ছি। 3 থেকে 4 মিনিটের ভিডিওতে আপনাদের সাথে কি সুন্দর কিচেনটাকে ক্লিন করে অর্গানাইজের ভিডিওটা শেয়ার করছি। তবে এই কাজটা করতে আমার কিন্তু অনেক সময় লেগে গিয়েছে। আর শুক্রবার ছিল, বাবার দুইজন আমার কিন্তু নামাজে যাবে। তো এই কাজটা শেষ করে আমি কিন্তু আবার দৌড়ে চলে গিয়েছি, আমার ছোট ছেলেকে রেডি করে দিয়েছি। সামিন যেহেতু বড় হয়েছে, একাই সাবান নিয়ে সুন্দর মতো রেডি হতে পারে, তবে সায়ানকে কিন্তু এখনও আমার সব কিছু করে দিতে হয়। তো কিচেন ক্লিন করে দুই ছেলেকে নামাজের জন্য পাঠিয়ে দিয়ে চলে এসেছি রান্না করতে। তো ক্লিন কিচেনটা যখন রান্না করতে আসছিলাম, মনটা কিন্তু এমনিই ভালো লাগা কাজ করছিল। এই জন্য আমার কাছে মনে হয় আজকে আমার রান্নাটা খুব বেশি সুন্দর হয়েছে। কেন এই কথা বললাম, ভিডিও জুড়ে থাকলে কিন্তু দেখতে পারবেন। মাশাআল্লাহ, রান্নাটা সত্যি খুব সুন্দর হয়েছিল। গত মঙ্গলবার দিন বাসায় সবার জন্য কিন্তু মোরগ পোলাও রান্না করেছি। তো আজকে চেয়েছিলাম রোস্ট পোলাও অথবা বিরিয়ানি রান্না করে দিব। তো ছোট বাবাজান কিন্তু বলছিল, আম্মু আজকেও তুমি মোরগ পোলাও রান্না করবে। তো বাবাজানের রিকোয়েস্টে আজকেও মোরগ পোলাও রান্না করছি। এদিকে দেখেন চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে আমি কিন্তু বেশ কিছু পরিমাণ তেল দিয়েছি। তারপর এর মধ্যে কিছুটা পরিমাণ লবণ দিয়ে আমি কিন্তু চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। তো অফ ক্যামেরা চিকেনগুলো ভেজে আমি কিন্তু তুলে নিয়েছি। এখন একই হাঁড়িতে কিছুটা পরিমাণ পেঁয়াজের বেরেস্তা করে নিব। পেঁয়াজের বেরেস্তাগুলো তুলে যে চিকেন রান্নার জন্য যে পেঁয়াজ দরকার, সেগুলোকে ভাজতে দিয়ে দেখেন চলে এসেছি ঘরের কাজে।
আমি কিন্তু মাঝে মাঝে এই কাজগুলো করি, রান্নার সব কিছু গুছিয়ে নিয়ে হাঁটতে হাঁটতে রান্না করি আর দেখা যায় পুরো বাসাটাকে ক্লিন করে ফেলি। এটা আমার একটা অভ্যাসে পরিণত হয়েছে। তো এখনও কিন্তু দেখেন পেঁয়াজটা ভাজতে দিয়ে এসে খুব সুন্দর করে ডাইনিং টেবিলটাকে সুন্দর ক্লিন করে নিয়েছি। তারপর কিন্তু আবার কিচেনে চলে এসেছি। চিকেন রান্নার জন্য যে মশলাগুলো লাগবে সেগুলোকে বেশ কিছুক্ষণ পানিতে একটু ভিজিয়ে রাখবো, এতে কিন্তু ফ্লেভারটা আরও বেশি ভালো হয়। তো এখানে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, রোস্ট গুঁড়া আর হচ্ছে সয়া সস দিয়ে খুব ভালো করে নেড়ে কিন্তু মিক্সড করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। তারপর যখন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে কিন্তু অফ ক্যামেরায় আদা রসুন দিয়েছি, দিয়ে খুব ভালো করে ভেজে এই যে আমার যে মেরিনেট করে রাখা মশলাটা ছিল সেটাকে দিয়ে দিচ্ছি। ভিডিওর এই পর্যন্ত যারা আমার সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তবে আজকে যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করছেন, এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হয়নি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। তবে এমন অনেক আপু ভাইয়া আন্টিরা আছে যারা কিনা আমার ভিডিও দেখছেন তবে এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হয়নি। প্লিজ আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। তবে অলরেডি কাজগুলো আপনারা যারা করে ফেলেছেন আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এদিকে দেখেন মশলাটা কিন্তু কষিয়ে নিয়েছি। তো এর মধ্যে কিন্তু আমি কিছুটা পরিমাণ টমেটো দিয়েছি আর দিয়েছি কয়েকটা কাঁচামরিচ। তারপরে কিন্তু এই মুরগি থেকে ওঠা যে পানিটা বের হবে সেটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে বেশ অনেকক্ষণ সময় নিয়ে মুরগিটাকে আমি একদম রান্না করে নিয়েছি। এই পর্যায়ে কিছুটা পরিমাণ জিরার গুঁড়া দিয়ে আরও 5 মিনিট খুব সুন্দর করে রান্না করে নিব। আমার গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে গত ভিডিওকে আমি বিদায় ব্লগ বলতে চেয়েছি, তবে কেন বলিনি। অনেকে কিন্তু প্রশ্ন রেখেছেন আমার কাছে যে কেন আপু এই কথাটা তুমি কেন বললা, বিদায় ব্লগ কেন হবে, আমাদেরকে অবশ্যই তুমি বলবে। তো সত্যি কথা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তবে একটু কেন বলেছি জানেন, আপনারা তো আসলে আমি ভিডিওতে যতটুকু শেয়ার করি ততটুকু বুঝেন যে হয়তো বা আপু এই কাজগুলো করে। তো এর পাশেও যে আমাদের ব্যক্তি জীবনে অনেক ব্যস্ততা থাকে সেগুলো কিন্তু আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি, তাই কিন্তু এই কথাটা বলেছি। আমি বেশ কিছুদিন যাবৎ একটু বাইরে দৌড়াদৌড়ি করেছি, যার জন্য সুন্দর মতো সংসারটাই তো করতে পারছি না। আপনাদের সাথে ভিডিও শেয়ার করব কিভাবে আমার কুরুশের তৈরি যে পণ্য, আমার ভালোবাসার যে আপু আমাকে পণ্যগুলো অর্ডার করেছে সেগুলো করতেও আমার অনেক সময় লেগে যাচ্ছে। আপ্রাণ চেষ্টা করছি কারণ সেটাকে সময় মতো আপুর কাছে পৌঁছে দেওয়ার। তো আমার যেহেতু রেস্টে যাওয়ার টাইম ছিল আমি কিন্তু অনেক চেষ্টা করেছি আপু তোমার প্রোডাক্টগুলোকে এর আগে দেওয়ার জন্য। সত্যি কথা তো আল্লাহর রহমতে আমি তোমাকে রেস্টে যাওয়ার আগেই কিন্তু প্রোডাক্টগুলো পাঠিয়ে দিতে পারছি, আমার এজন্য অনেক বেশি ভালো লাগছে। চিকেন রান্নাটা হয়ে গিয়েছে, তো অফ ক্যামেরায় কিন্তু পোলাওটা রান্না করে নিচ্ছিলাম আর এদিকে পুরোটা বাসা আমি গুছিয়ে নিচ্ছি। আমার বেডরুম তো আগেই গুছিয়েছি, ছেলের রুমে সব ছেলে উঠিয়ে দিয়ে গিয়েছে, আমি শুধু বেডশিটটাকে একটু পেরে নিব আর ড্রয়িং রুমটাকে গুছিয়ে নিচ্ছি। তো ড্রয়িং রুম গুছিয়ে নিয়ে আবার পুরো বাসাটাকে কিন্তু খুব সুন্দর করে ঝাড়ু দিয়েছি। ঝাড়ু দেওয়ার পরে আমি কিন্তু আবার কিচেনে চলে গিয়েছি কারণ ইতিমধ্যে আমার পোলাও রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো মোরগ পোলাও রান্নার আজকে যে কোটিংটা সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই কোটিংটা তো অনেকভাবে অনেক সুন্দরভাবে করে, তবে আমি কিভাবে সিম্পলভাবে এই কোটিংটা করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এদিকে দেখেন পোলাওগুলো কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর ঝরঝরা হয়েছে, এত সুন্দর হয়েছে দেখতে। তো 2টা লেয়ারে পোলাওগুলোকে কিন্তু আমি কোটিং করব। তো নিচের যে লেয়ারটা সেটাকে একটু মোটা রাখবো আর উপরে কিন্তু খুব অল্প পরিমাণে পোলাও তুলে নিয়েছি। আর এই তো রান্না করে রাখা যে চিকেনটা সেটাকে কিন্তু এখন এর ওপরে সুন্দর করে লেয়ার করে দিচ্ছি। তার উপরে আবার আমি খুব সুন্দর করে সাদা যে পোলাওটা আছে সেটাকে লেয়ার করব। কোটিংয়ের ক্ষেত্রে আমার কাছে মনে হয় নিচেরটা একটু পুরো হলে বেশি ভালো হয়, কারণ মুরগির যেই মশলাগুলো থাকে তেলগুলো থাকে আস্তে আস্তে নিচের দিকে যায় আর তখন দেখা যায় সেই পোলাওগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। তো এর ওপরে কিন্তু এই যে স্পেশাল যে একটা সিক্রেট মশলা করেছি যেটার জন্য এটার স্মেলটা এত বেশি সুন্দর হয়েছে আর কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো তারপরে কিন্তু দিয়ে দিচ্ছি কেওড়া জল আর ওপর থেকে কিছুটা পরিমাণ পেঁয়াজের বেরেস্তা আমি সাজিয়ে নিব। আজকে মোরগ পোলাওটা রান্নার পর আত্মার একটা শান্তি ফিল হচ্ছিল, এত ভালো লাগছিল যে আমি এত সুন্দর করে মোরগ পোলাও রান্না করতে পারছি। তো খুব বেশি ভালো লাগছিল। তবে এর থেকে বেশি আমার কাছে মনে হয় না আমার আর রান্না শিখতে হবে। তো আমি যেহেতু 2 ছেলের মা, ছেলের বউকে তো রান্না করে খাওয়াবো না, ছেলের বউরা আমাকে রান্না করে খাওয়াবে। তবে আমার যে সকল আপুরা মেয়ের মা তারা কিন্তু অবশ্যই সুন্দর সুন্দর রান্নার রেসিপি শিখে নেবেন।
কারণ আপনাদের যখন মেয়ে জামাইরা আসবে বা ইষ্টি কুটুম বাবুরা আসবে তখন কিন্তু তাদেরকে খুব সুন্দর সুন্দর খাবার রান্না করে সুন্দর করে পরিবেশন করে খাওয়াতে হবে। তো এই চ্যাপ্টারটা আমার জন্য কিন্তু ইজি হয়েছে, আমার বৌমারা এসে আমাকে রান্না করে খাওয়াবে। তো যখন মোরগ পোলাওটা কোটিং করছিলাম আর এই চিন্তা করছিলাম তখন কিন্তু মোসাম্মত লিপি আইডি থেকে লিপি আপার কথা খুব মনে পড়ছিল। আমাদের লিপি আপা কিন্তু খুব সুন্দর করে রান্না করে, রান্না যেমন চমৎকার তার ডেকোরেশন কিন্তু আরও বেশি চমৎকার। তো লিপি আপা কিন্তু খুব সুন্দর করে বেয়াই বাড়ির আপ্যায়ন করে। আমি কিন্তু দেখেছি আপার সুন্দর সুন্দর ডেকোরেশন করা রান্নাগুলোকে, এত বেশি ভালো লেগেছে। তো যাই হোক, একদিকে তো বেঁচেই গেলাম, যেহেতু মেয়ে নেই এত বেশি চিন্তা নেই। তো এদিকে কিন্তু মোরগ পোলাওটা দম দিয়ে এসে ছেলের ঘরে বিছানা চাদরটা পেরে নিলাম। ছেলের ঘরে বিছানা চাদর পেরে নিয়ে আমি পুরোটা বাসা মোপ করে নিয়েছি। এদিকে যখন আমি কম্বলটাকে আজকে এভাবে পেরে নিচ্ছিলাম, আমার কিন্তু একটা কথা খুব মনে পড়ছিল। আমি যখন ব্লগিং না করতাম, জীবনের সংসার জীবনের শুরু থেকে এভাবে বেডটাকে গুছাতে খুব পছন্দ করতাম। তো আমার সামিন কিন্তু ছোট থেকেই দেখেছে এভাবে আমি শীতের দিনে বেডটাকে গুছাই। আর যখন শীতের দিন না থাকে কম্বল ব্যতীত আমি কিন্তু কুশন দিয়ে সব সময় বেডটাকে এভাবে সাজাই। তো ও যখন বেডটাকে ক্লিন করে দেখেন এভাবেই কিন্তু করে, আর যখন কম্বল দিয়ে ওকে এভাবে বেডটাকে ডেকোরেশন করে দিই ও কিন্তু অনেক বেশি খুশি হয়ে যায়। তো যাই হোক, আমি কিন্তু আমার বাকি যে কাজগুলো সেগুলো করছিলাম, আর আমার বাবা পাখিটা দেখেন কি সুন্দর টেবিলটাকে পরিবেশন করে নিচ্ছে। তো সুন্দর খাবারটা চেয়েছিলাম, সুন্দর প্লেটে তিনজন একই রকম খাবো। তবে ছোট বাবাটার কিন্তু সব সময় ভিন্ন রকম চাহিদা থাকে, ভিন্ন রকম বায়না থাকে। সে হচ্ছে তার পছন্দের প্লেটটাতে খাবে, তো কি আর করা, তাকে কিন্তু সেই প্লেটটাতে দিয়েছি, নইলে দেখা যাবে হাত দিয়ে সে একদম খাবার খাবে না। তো মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আজকে আমাদের রিজিকে যতটুকু রেখেছেন, যা রেখেছেন বিসমিল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে কিন্তু পেট পুরে খেয়ে নিয়েছি খুব তৃপ্তি সহকারে। ঠান্ডাটা যেহেতু অনেকটা চলে এসেছে, বিশেষ করে খাওয়া দাওয়ার পরে দেখবেন খুব কিন্তু একটা শীত অনুভব হয়। তো বড় ছেলে কিন্তু চলে গিয়েছে র্যাকেট খেলতে, ওকে কিন্তু শীত পরীক্ষার পরে একটা র্যাকেট কিনে দেওয়া হয়েছে, ওর আদার্স বন্ধুরাও কিনেছে। তো বাসার পাশে যে মাঠ সেখানে যেয়ে বিকেলে বিকেলে খেলে। তো এই জিনিসটা কিন্তু ভালো, বাচ্চারা মোবাইল নিয়ে বসে না থেকে খেলাধুলায় মনোযোগ হওয়াটা আমার কাছে একটু বেশি পছন্দ হয়। আর দেখেন বাবা পাখিটা দৌড়ে এসে কিন্তু কম্বল গায়ে দিয়ে চুপটি করে শুয়ে আছে। ও কিন্তু ঘুমায়নি, সজাগ ছিল, তবে ঘুমিয়েছিল। তো পরবর্তীতে আমিও কিন্তু ওর সাথে কম্বলের নিচে ঢুকেছিলাম যে আমিও রেস্ট নেই। তো তখন চিন্তা করলাম যে রেস্ট নিলে আর সময় নেই, কারণ সকালে যেহেতু রেস্ট নেওয়ার জন্য দেরিতে ঘুম থেকে উঠি, এখনও যদি ঘুমিয়ে থাকি কাজের কিন্তু 12টা বাজবে। তো দৌড় দিয়ে চলে এসেছি আবার কিচেনে। এখানে আমার জন্য একটু আমি আদা চা করে নিব। তো 1 কাপ পরিমাণ পানি দিয়ে একটা তেজপাতা, কিছু আদা আর লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব চিনি। 5 মিনিটের মতো খুব সুন্দর করে জাল করে নিব। বাসায় যখন আদা রসুন পেস্ট করার জন্য একদম আদা রসুন আনা হয়, আমি কিন্তু সেখান থেকে কিছু পরিমাণ আদা কেটে কুচি কুচি করে ছোট একটা বক্সে এইভাবে ফ্রোজেন করে রাখি। এতে কিন্তু দেখা যাবে কাজটা ইজি হয়, যখন চা করতে যাই বারবার আমাকে আদাটা কাটতেও হয় না। আর দেখা যায় আদা অনেক দিন রেখে দিলে তো শুকিয়েও যায়, সেক্ষেত্রে ফ্রোজেন করে রেখে দিলে ভালোও থাকে, নষ্টও হয় না। তো বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পরে কিন্তু চায়ের পাতিটা দিয়ে এখন আমি সুন্দর করে একটা কাপে পরিবেশন করে এনজয় করব চাটাকে। রং চা আমি কিন্তু তেমন একটা পছন্দ করি না, তবে এখন যেহেতু ঠান্ডা এই জিনিসটা কিন্তু গলাটাকে অনেক বেশি ভালো রাখে। আর আজকে যেহেতু ভিডিও এডিট করে ভয়েস করব, তো গলার অবস্থা যদি খারাপ থাকে শুনতেও আমার আপুদের ভালো লাগবে না, তো সেই চিন্তা করেই আজকে কিন্তু র চাটা খেয়ে নিয়েছি। তবে মাশাল্লাহ খেতে কিন্তু আমার খুব ভালো লেগেছে। তো এই তো আজকে কিন্তু চা এনজয় করতে করতে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগ ভিডিওতে সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে, কুরুশের তৈরি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।